নমস্কার। আজকের আসরে আমরা একটা অন্যরকম গল্প বলবো। এটা একদল বন্ধুর অভিজ্ঞতা যারা গেছিল শহরের বাইরে একটা পুরনো জমিদার বাড়িতে। সোলপুর নামের একটা গ্রাম, সেখানে অর্ণব নামের এক বন্ধুর পুরনো বাড়ি। তো ওদের প্ল্যান ছিল কটা দিন একটু শান্তিতে কাটানো, কিন্তু শুরুতেই বিপত্তি। কিরকম? আরে যা বৃষ্টি, রাস্তায় আটকে গেছিল ওরা। জমিদার বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধ্যা। ও, তার মানে শুরু থেকেই একটা অন্যরকম আবহাওয়া। একদম। আর সেই বিশাল পুরনো বাড়ি, তার দেখভাল করেন একজন রামু কাকা। আচ্ছা। উনি এসেই প্রথম কথাটা কি বললেন জানো? বললেন, যা ঘোরার দিনের আলো থাকতে ঘুরে নিও, সন্ধ্যের পর একদম নয়। আর বাইরের দক্ষিণ দিকের যে জঙ্গলটা, ওদিকে যেন ভুলেও না যায় কেউ। প্রথম থেকেই সাবধান বাণী। এটা তো মানে গল্পের মোড়টা যেন ঠিক করে দিল। ঠিক। বাড়িটাও দেখতে ছিল অদ্ভুত। বিরাট লোহার গেট, মরচে পড়া, দেয়ালের এখানে ওখানে ফাটল, শ্যাওলা ধরা। বোঝাই যাচ্ছে অনেক কালের পুরনো। থাকার ব্যবস্থা কোথায় হলো? দোতলায় দুটো ঘরে, বেশ বড় বড় ঘর। প্রথম রাতে খাওয়া দাওয়া সারল, লুচি, আলুর দম, মিষ্টি, তারপর ঘুম। সে রাতটা মোটামুটি ঠিকঠাকই ছিল। পরের দিন সকালে ওরা জমিদার বাড়িটা ঘুরে দেখল, গ্রামের আশপাশটাও বেশ সুন্দর। কিন্তু গ্রামটা গ্রামের দিকটা শান্তই হয়। কিন্তু দুপুরের পর যেই না আবার বেরোতে গেছে, রামু কাকা আবার সেই এক কথা, দিনের আলো থাকতে ফিরবে আর দক্ষিণের জঙ্গল একদম মানা। আবার তার মানে ব্যাপারটা বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু কে শোনে কার কথা? অর্ণবী বেশি উৎসাহ দেখালো। গ্রামের কালী মন্দিরটা ওরা দেখতে গেছিল, 5 মাথার কালী, খুব জাগ্রত নাকি। আচ্ছা। মন্দির থেকে ফেরার পথে অর্ণব বলল, চপ না একবার জঙ্গলটা থেকে ঘুরে আসি। রামু কাকা কি এমন বলল? ও, তার মানে নিষেধটা অমান্য করলো ওরা? হ্যাঁ, বাকিরাও রাজি হয়ে গেল। জঙ্গলে যেই না পা রেখেছে, কি বলবো, কেমন যেন একটা গা ছমছমে ভাব। বড় বড় গাছ, আলো কমে আসছে। জঙ্গলের যা নিয়ম আর কি, গভীর হতে শুরু করেছে। হ্যাঁ, তার মধ্যেই হঠাৎ একজন দেখতে পেল একটা বিশাল বটগাছ, তার গুড়িতে শুকনো রক্তের দাগ। হ্যাঁ, রক্তের দাগ জঙ্গলের মধ্যে। হ্যাঁ, গাঢ় শুকনো রক্তের দাগ। সবাই তো ভয় পেয়ে গেছে। ওখানে তো সেরকম জন্তু জানোয়ারও নেই যে। ঠিক ঠিক। তাহলে রক্ত কিসের? বাবা! ওরা আর এক মুহূর্ত দাঁড়ায়নি, প্রায় দৌড়ে বেরিয়ে এসেছে জঙ্গল থেকে। অর্ণব নাকি রামু কাকাকে বলতেও বারণ করেছিল। ভয় তো পেতেই পারে, কিন্তু ব্যাপারটা চেপে গেল কেন? কে জানে, হয়তো ঝামেলা এড়াতে। কিন্তু বিপদ কি আর তাতে এড়ায়? মানে আবার কিছু হলো? জঙ্গল থেকে বেরিয়ে যেই না গ্রামের রাস্তায় পড়েছে, হঠাৎ আকাশ কালো করে সে কি ঝড় বৃষ্টি, সাংঘাতিক। ওহ আচ্ছা, প্রকৃতির রুদ্র রূপ যাকে বলে। ওরা কোনো মতে একটা বন্ধ দোকানে চালার নিচে আশ্রয় নিল। আর ঠিক তখনই একটা বিদঘুটে গন্ধ। গন্ধ? কিসের গন্ধ? পচা মাছের তীব্র গন্ধ, যেন আশেপাশে কোথাও মাছ পচছে। পচা মাছ ঝড়ের মধ্যে? অদ্ভুত তো। আর সেই গন্ধটা যখন আসছে, ওরা দেখল বৃষ্টিতে ভিজে ঝুড়ি মাথায় একজন মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। ঝুড়ি মাথায় মহিলা এই ঝড় বৃষ্টিতে? হ্যাঁ। অর্ণবী ডাকলো, ও মাসি শুনছেন, বা এরকম কিছু সাহায্যের জন্য বা কৌতূহল বশতই হয়তো। সে কি সাড়া দিল? না, কোনো কথা নেই, নিজের মনে হেঁটে চলেছে। তখন অর্ণব বা ওদের কেউ একজন বোধহয় একটু এগিয়ে গেল। যেই না মহিলা পেছন ফিরে তাকিয়েছে, কি দেখল? সে এক ভয়ঙ্কর দৃশ্য। মুখটা যেন পচে গলে গেছে, মুখে পোকা কিলবিল করছে, চোখ দুটো যেন জ্বলছে, শুকনো শিরা বেরিয়ে আছে চামড়া ফুঁড়ে, আর নখগুলো অসম্ভব লম্বা। বাবা, এ তো অবিশ্বাস্য। ওরা ভয়ে চিৎকার করে যে যেদিকে পারল দৌড় লাগালো। বৃষ্টি ঝড় কিচ্ছু মানেনি, শুধু দৌড়চ্ছে, আর পেছন থেকে ভেসে আসছে ওই মহিলার হি হি করে হাসির শব্দ। হাসির শব্দ? উফ, গায়ে কাটা দিচ্ছে শুনে। কোনো মতে ভিজে কাক হয়ে ওরা জমিদার বাড়ি ফিরল। আর ফিরতেই রামু কাকার সে কি বকুনি! বকবেই তো, অত করে বারণ করা সত্ত্বেও। রামু কাকা খুব চিন্তিত হয়ে পড়েছিলেন। বললেন, বারণ করলাম শুনলি না? বললাম না ওদিকটায় যাস না? যা করেছিস করেছিস। এখন বলছি, রাতে শোবার সময় ভালো করে জানলা দরজা বন্ধ করে ঘুমাবি, একটাও যেন খোলা না থাকে। আবার সেই জানলা বন্ধ রাখার কথা? ওরা আর কি বলবে, চুপচাপ নিজেদের ঘরে চলে গেল। কিন্তু ঝামেলা তো তখনও বাকি। আবার রাত্রেও কিছু হলো। মাঝরাতে হঠাৎ লোডশেডিং, ভ্যাপসা গরম। ওদের এক বন্ধু সুপ্রিয়, সে এসি ছাড়া থাকতে পারে না, গরমে ছটপট করছিল। আচ্ছা।
সে আর থাকতে না পেরে পশ্চিম দিকে জানলাটা খুলেই দিল। রামু কাকার কথা আর মনে রাখেনি। সর্বনাশ, যেটার জন্য বারণ করা হলো সেটাই। জানলা খুলতেই বেশ ঠান্ডা হাওয়া এলো। ওরা একটা মোমবাতি জ্বালিয়ে বসে গল্প করছিল। সুপ্রিয় বোধহয় একটু তন্দ্রা মতো এসে গেছিল। তারপর বাকিরা যখন প্রায় ঘুমিয়ে পড়েছে, সুপ্রিয় শুনতে পেল কি যেন ডাকছে। সুপ্রিয়, এই যে আমি এখানে। কে কে ডাকছে? ওই মহিলার গলা, জানলার বাইরে থেকে। হ্যাঁ, সে কি করে সম্ভব? সে তো রাস্তায় ছিল। সেটাই তো। সুপ্রিয় প্রথমে ভাবল ভুল শুনছে, কিন্তু আবার ডাক। সে উঠে জানলার কাছে গেল। গিয়ে দেখলো তাকে? হ্যাঁ, দেখল ওই মহিলা দাঁড়িয়ে। তবে তখন কিন্তু অতটা ভয়ঙ্কর দেখাচ্ছে না, বরং কেমন যেন করুণ মুখ করে আছে। করুণ মুখ? মহিলা নাকি সুপ্রিয়কে বলল তার খুব ব্যক্তিগত কিছু কথা আছে, সে যেন একটু বাইরে আসে। খুব মিনতি করে বলছিল। তা সুপ্রিয়? ওর মায়া হলো, ভাবলো আহারে কিছু বলতে চায়। তাছাড়া অত রাতে একা একা। সে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। গেল একা ওই মহিলার সাথে? হ্যাঁ, বাকিরা তখন গভীর ঘুমে। তারপর কি হলো সুপ্রিয়র? সেটাই তো কেউ জানে না। সকালে শিমুল, মানে ওদের আরেক বন্ধু, তার ঘুম ভাঙতে দেখে সুপ্রিয় ঘরে নেই, আর পশ্চিমের জানলাটা খোলা, সদর দরজাও খোলা। সর্বনাশ! সে তো ভয়ে চিৎকার করে বাকিদের তুলেছে। রামু কাকাকে ডাকা হলো। উনি এসে সব শুনে রেগে তো গেলেনই, কিন্তু খুব চিন্তিত হয়ে পড়লেন। নিশ্চয়ই। তারপর? খোঁজাখুঁজি শুরু হলো। হ্যাঁ, সবাই মিলে খুঁজতে বেরোলো। গ্রামের লোকও জুটে গেল। খুঁজতে খুঁজতে সেই দক্ষিণ দিকের জঙ্গলের কাছে ওকে পাওয়া গেল। অজ্ঞান অবস্থায় পড়ে আছে। অজ্ঞান অবস্থায়? জঙ্গলের কাছে, হ্যাঁ। গ্রামের লোকেরা বলাবলি করতে লাগলো, আরে এ তো নির্ঘাত কাল রাতে মাছওয়ালির পাল্লায় পড়েছিল। মাছওয়ালি? এই নামটা তাহলে গ্রামের সবাই জানে? হ্যাঁ, বোঝা গেল এই মহিলা বা এই সত্তা গ্রামের পরিচিত আতঙ্ক। সুপ্রিয়র যখন জ্ঞান ফিরল, সে কি বলল? সে যা বলল তা তো আরও ভয়ঙ্কর। বলল ওই মহিলার ডাকেই সে বাইরে গিয়েছিল। মহিলা তাকে ইশারায় জঙ্গলের দিকে নিয়ে যায়। যেতে যেতে নাকি গল্পও করছিল। কিন্তু জঙ্গলের কাছাকাছি পৌঁছাতেই মহিলা হঠাৎ তার আসল রূপে ফিরে আসে। সেই ভয়ঙ্কর রূপটা? হ্যাঁ, পচা গলা মুখ, জ্বলন্ত চোখ। সেই রূপ দেখেই সুপ্রিয় জ্ঞান হারায়। বাবা, অল্পের উপর দিয়ে গেছে ছেলেটা। কিন্তু এই মাছওয়ালিটা কে? রামু কাকা কিছু বলল? এবার রামু কাকা মুখ খুললেন। বন্ধুদের খুব বকলেন, বিশেষ করে সুপ্রিয়কে, জানলা খোলার জন্য। তারপর বললেন মাছওয়ালির আসল কাহিনী। কি কাহিনী? রামু কাকা বললেন, বহু বছর আগে এই মহিলা নাকি হঠাৎই গ্রামে এসে হাজির হয়। কোত্থেকে এসছে কেউ জানত না। দেখতে শুনতে ভালো, ব্যবহারও মধুর। গ্রামের সবার সাথে মিশে গেল। মাছ বিক্রি করত সে। মাছ বিক্রি? এই জন্য মাছওয়ালি নাম? হ্যাঁ, কিন্তু কিছুদিন যেতে না যেতেই গ্রাম থেকে একটা দুটো করে ছোট ছেলে আর খুব বয়স্ক মানুষ উধাও হতে শুরু করলো। উধাও? মানে হারিয়ে যেতে লাগলো? হ্যাঁ। কেউ খুঁজে পায় না। প্রথমে সবাই ভাবল হয়তো বাঘ বা অন্য কিছু, কিন্তু পরে সন্দেহ হলো ওই মহিলার উপর। কেন? কারণ যেদিন কেউ হারাতো তার আগের দিন নাকি ওই মহিলাকে তার বাড়ির আশেপাশে ঘুরঘুর করতে দেখা যেত। শেষে একদিন রাতে গ্রামের কয়েকজন যুবক লুকিয়ে পাহারা দিচ্ছিল, আর তারা যা দেখল। কি দেখলো? দেখলো ওই মহিলা গ্রামেরই বাবলু নামের একটা ছোট ছেলেকে ধরে নিয়ে এসে কালী মন্দিরের পেছনে বটগাছের নিচে বলি দিচ্ছে। বলি দিচ্ছে মানে নরবলি। হ্যাঁ, পরনে লাল কাপড়, কপালে সিঁদুর, গলায় জবার মালা। ছেলেটাকে বলি দিয়ে তার রক্ত খাচ্ছে আর তার মাংস মানে খণ্ড খণ্ড করছে। এ তো বীভৎস, সাংঘাতিক। গ্রামবাসীরা তাকে তখনই ধরে ফেলে, কিন্তু সে নাকি ভয়ঙ্কর মূর্তি ধরে অভিশাপ দিতে দিতে পালিয়ে যায়। বলে যায় সে ফিরে আসবে, প্রতিশোধ নেবে। তারপর সে কি মারা গেছিল? পরে নাকি তার পচা গলা দেহ গ্রামের বাইরের ডোবায় ভেসে ওঠে। কিন্তু তাতেও শান্তি আসেনি। তার আত্মা ফিরে আসে। রবিন বলে একটা ছেলেকে নাকি সে একইভাবে ফাঁদে ফেলে মেরে ফেলে। আত্মা হয়েও মানুষকে মারে? সেই রকমই বিশ্বাস। গ্রামের লোক তখন খুব ভয় পেয়ে পাশের গ্রামের এক গুণী তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক? সে কি বলল? সেই তান্ত্রিকই আসল রহস্যটা ফাঁস করে। বলল এই মহিলা আসলে পাশের গ্রামেরই এক ডাকিনী। সে কালো জাদু করত, ছোট ছেলে মেয়েদের বলি দিত নিজের শক্তি বাড়ানোর জন্য। এমনকি নিজের বাবাকেও নাকি বলি দিয়েছিল সে। নিজের বাবাকে? কি ভয়ঙ্কর! সেই গ্রাম থেকে ওকে তাড়িয়ে দিলে সে পরিচয় গোপন করে এই শোলপুর গ্রামে এসে আশ্রয় নেয়।
আর এখানেও একই কাজ শুরু করে। আর ওই মাছ বিক্রি করার ব্যাপারটা? তান্ত্রিক যা বলেছিল সেটা শুনে তো সবাই চমকে গেছিল। তান্ত্রিক জানায় ওই মহিলা দিনের বেলায় যে মাছ বিক্রি করত সেগুলো আসলে রাতে বলি দেওয়া মানুষের মাংস। কি মানুষের মাংস? মাছে রূপান্তরিত করত। হ্যাঁ, তন্ত্রের জোরে নাকি মানুষের মাংসকে মাছে বদলে ফেলত। সেগুলো কুয়োর জলে জ্যান্ত রাখত আর দিনের বেলায় বিক্রি করত। কি অবিশ্বাস্য, গায়ে কাটা দিচ্ছে, ভাবা যায়। তান্ত্রিক তখন সবাইকে রক্ষা করার জন্য একটা করে তাবিজ দেয়। সেই তাবিজ গলায় পড়লে মাছওয়ালি আর সরাসরি ক্ষতি করতে পারে না। কিন্তু সে একেবারে চলেও যায়নি। অনেকেই নাকি গভীর রাতে দেখেছে জানলা খোলা থাকলে সে বাইরে এসে দাঁড়ায়, ফিসফিস করে ডাকে, ভেতরে আসার চেষ্টা করে। এই জন্য রামু কাকা বারবার জানলা বন্ধ করতে বলছিল। ঠিক তাই, খোলা জানলা মানেই যেন তাকে আহ্বান জানানো। এই পুরো গল্পটা শুনে বন্ধুদের কি অবস্থা হয়েছিল বুঝতেই পারছো। সে তো বটেই। চোখের সামনে এত কিছু দেখে তারপর এই কাহিনী শুনে ওদের যুক্তিবাদী মন কি আর স্থির থাকে? ওরা আর এক মুহূর্ত দেরি করেনি। পরের দিন সকালে কলকাতা ফিরে এসেছে। কিন্তু ওই রাতের অভিজ্ঞতা, ওই জঙ্গলের দৃশ্য, পচা মাছের গন্ধ, মহিলার ভয়ঙ্কর হাসি, এগুলোকে ভোলা যায়? না, অসম্ভব। এই ধরনের অভিজ্ঞতা মনে গভীর দাগ কেটে যায়। সত্যি, শোলপুর গ্রামের ওই অমাবস্যার রাতের ঘটনাটা ওদের জীবন থেকে মুছে যাওয়ার নয়।